দর্শক, আমি দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যানে এখানে হাজার হাজার ছাত্র জনতা আবার এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ভাবে তারা উল্লাস প্রকাশ করছে। জাতীয় পতাকা, ফিলিস্তিনি পতাকা আমরা দেখতে পাচ্ছি এবং সরোয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি লাখো জনতা এখানে এসে যাচ্ছে, আসছে, তারা আনন্দ উল্লাস করছে। আজকে আসলে আনন্দেরই একটি দিন, যেহেতু অনেক ঘটনার পর আজকের এই অবসান। আজকে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে, অনেক তাজা প্রাণ ঝরে গেছে। তারপরে আজকে যেন নতুন করে তারা আবার নতুন প্রাণ ফিরে পেল। এই হলো আজকের অবস্থান। আমি সরোয়ার্দী উদ্যান এলাকাটা এসেছি এবং সরোয়ার্দী উদ্যানের যে চিত্রটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যান এখন সাধারণ জনতার নিয়ন্ত্রণে এবং আমরা দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যানে এখন একটি জায়গায় আগুন জ্বলছে এবং সেই আগুনের লেলিহান শিখা এবং এই এলাকায় ধোঁয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়েছে। আমি দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যানের ভিতরের দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি। আমি সেটাই এখন ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আমি আজকের এই চিত্রটি ধারণ করছি। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়েছে এবং এলাকায় ধোঁয়ায় কালো হয়ে গেছে এলাকাটি। আমি দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যানের ভিতরের যে দৃশ্যটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আজকে সোমবার 5ই আগস্ট। এই সোমবার 5ই আগস্ট সরোয়ার্দী উদ্যানে আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি ঘুরে ঘুরে দেখেছি এবং এখনও আমরা দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ জনতা আগুন ধরিয়েছে এবং আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন এলাকায় যে কাজ হয়েছিল সেখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। আমি দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যান পুরাটাই সাধারণ জনতা, সাধারণ ছাত্রের দখলে এবং প্রত্যেকে এখানে আনন্দ উল্লাস করছে। আমি দেখতে পাচ্ছি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা রাজপথে এবং ছাত্র জনতার দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি। তো অনেক উপরে গেছে, অনেক উপর তো রিক্স তো গেছে কোন জায়গায় পড়ে টরে গেলে তো মুশকিল, সাবধান, নিচে আগুন। শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি আনন্দ মিছিল, আমি দেখতে পাচ্ছি ছাত্র জনতার আনন্দ মিছিল। শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি ছাত্র জনতার আনন্দ মিছিল। তারা জাতীয় স্লোগান দিয়ে তারা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সরোয়ার্দী উদ্যানটা আজকে আনন্দে উদ্ভাসিত হয়েছে এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আজকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এভাবেই রাজপথে কোটি কোটি জনতা নেমে এসেছে এবং তারা তাদের আনন্দ উল্লাস করছে। এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, এত দুর্নীতি হলো। যাত্রাবাড়ি না হলো 12 জনের প্রাণ গেছে, তারপরে তারা মনে করেন যাত্রাবাড়ি কতজনের? আমাদের যাত্রাবাড়ি চিরাঙ্গুড়ে 12 জন লোক সাথে সাথে ছাত্রলীগের যুবলীগের পোলাপাইন গুল্লি করে মারছে। তারপরে আমাদের জনতার জ্বরে আর্মিরা আমাদেরকে উদ্ধার করে আমাদের এই মিছিল গণভবনের দিকে যাইতে বলছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে একটাই দাবি, আমাদের জনতার দিয়ে ছুটে বাংলাদেশ দেশ আরেকবার স্বাধীন হলো ইনশাল্লাহ। শুধু দর্শক শুনলেন, এই দেশে যেভাবে খাইছে
রক্ত চুষা গেছে মানুষের রক্ত, তুই কই গেছ? আরে যদি পাই তোর বাপে ইটো ওদিকে দেন, তোর বাপের মূর্তিতে আগুন লাগাইছে, তোর কুটকিতে আগুন লাগায় দাঁড়া করে রাখবো। শুধু দর্শক শুনলেন মানুষের আবেগের কথা, এতগুলি তাজা প্রাণ ঝরে গেল, অথচ তার বিচার কি হবে? এই তাজা প্রাণ ঝরে গেছে, দেশ লুটপাট হয়েছে, এদেশের টাকা পয়সা দুর্নীতিবাজরা বিদেশে পাচার করেছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, মানুষ আবার নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। তারা চায় এদেশে নতুন করে আবার গণতন্ত্র ফিরে আসুক, বাক স্বাধীনতা ফিরে আসুক, ন্যায় বিচার ফিরে আসুক, প্রত্যেক মানুষ সে তার স্বাধীনতা ফিরে পাক। আমরা দেখতে পাচ্ছি ফিরে পাক। শুধু দর্শক সাধারণ মানুষ এই ধরনেরই তারা তাদের ব্যক্ত করছেন, প্রত্যেক মানুষের সে তার ন্যায্য অধিকার ফিরে পাক, ন্যায় বিচার ফিরে পাক, বাড়ি ঘর ধরে ফিরে পাক, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত ফিরে পাক, তাদের ক্ষতি পূরণ হোক, হয়ে আক। যে জীবনগুলো ঝরে গেছে সেই তাজা প্রাণের জীবন, তাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং সেটা নিয়েই আজকে যেন নতুন করে এদেশ আবার স্বাধীন হলো। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার ধারাবাহিক যে পর্ব, ধারাবাহিকভাবে আমরা এই পর্বগুলো আজও প্রচার করে যাচ্ছি। হ্যাঁ না আমি বলেন বলেন বলেন। হ্যাঁ আমি সাংবাদিক আমি সবই। আমরা আরেকটা বিজয় পাইছি 2024 সাল। আচ্ছা, ছাত্র সমাজকে ধন্যবাদ। ছাত্র সমাজকে কোনো বলার আমার ভাষা নাই, তাই এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমরা মুক্ত হয়েছি ইনশাল্লাহ। আগামী ভবিষ্যৎ এই ছাত্র, এই ভবিষ্যৎ, আগামী জন্য ভবিষ্যৎ। এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, এই বিষয়ে আপনার এই বিষয় আমরা তাদের শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করব। 18 জুলাই এই তারিখে আমরা স্মরণ করবো যাত্রীর ঘোষণা দেয়। শুধু দর্শক একজন মানুষ আসলে আনন্দ উদ্বেলিত, সারা জীবন আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে, অনেকে বাড়িঘর ছাড়া, এতগুলো প্রাণ চলে গেল, সে কান্নায় আসলে বলতে পারছে না। আমি কি বলবো, বলার ভাষা আমার আসলে নাই। আমাদের শত বলার শত ভাষা শিশু নাই। বাচ্চা মারা গেছে, মায়ের বুকে অনেক বাচ্চা মারা গেছে, আর মাকে বুক অনেক না হয়। অনেক বাবা তার বাচ্চাকে নিয়ে জানলার পাশে খেলাইতেছে, তারা মারছে, গুলি করে মারছে আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপাইন। শুধু দর্শক এই ছিল আজকে সাধারণ মানুষের অভিমত। আজকে নতুন করে স্বাধীন হয়েছে। আমি রাজধানী ঢাকা যেদিকে যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি, আমি সেদিকেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা, আজকে যেন কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছে। এই আনন্দ আসলে বলার মতো নাই, না দেখলে বোঝা যাবে না। আজকের বিষয়টি এমনই ছিল, আমি সেটাই ধারণ করছি।